অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে যে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন এবং ভারতে তারা কয়েকদিন ব্যবসা বাণিজ্য করে আবার বাংলাদেশেও যান। বাংলাদেশ এবং ভারত উভয়ের পাসপোর্ট এবং উভয়ের ভোটার আই কার্ড উভয় দেশের সমস্ত পরিচয়পত্র করে রাখেন। যখন সময় হয় তখন ভারত, যখন আবার মনে হয় তখন বাংলাদেশ। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসে। আবারও এমনই এক অভিযোগ যে প্রথমে ভারতে আসা, তারপর ভারত থেকে আবারও বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার সময় বিএসএফ এর জালে ধরা পড়ল 11 বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে যে শুক্রবার ভোররাতে একদল বাংলাদেশি তারালি সীমান্ত হয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। আর সেই সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে তারা সকলেই বাংলাদেশি। তারা ভারতে বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করতেন। এরই তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন, সীমান্তে একদিকে টহলে রয়েছে ভারতে বিএসএফ, অন্যদিকে বাংলাদেশে রয়েছে বিজিবি। কিন্তু তারপরেও কিভাবে সীমান্ত পারাপার করছেন বাংলাদেশিরা? যখন মর্জি হচ্ছে তখনই ভারত, যখন মর্জি হচ্ছে তখনই বাংলাদেশ। এই বিষয়টা নিয়ে কিন্তু এবার উদ্বেগ বাড়তে শুরু করেছে দুদেশের মধ্যেই। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ইতিমধ্যেই দেখা গেছে যে সীমান্তের কাছ থেকে অনুপ্রবেশীদের আটক করেছে বিএসএফ। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, আজকে ভোরবেলা বাংলাদেশ থেকে 11 জন অনুপ্রবেশকারী উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশনালের স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে তারালি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এবং 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে। তার মধ্যে ধৃতদের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ ও 4 জন শিশু রয়েছে। তবে শিশুদের বাদ দিয়ে বাদবাকি সবারই কিন্তু ছবি ইতিমধ্যেই এই অনুপ্রবেশকারীদের ছবি দিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আর কারোর সঙ্গে যোগাযোগ আছে কিনা সেই জন্যই কিন্তু এই ছবিগুলো কিন্তু বসিরহাট সাব ডিভিশনাল পুলিশ রিলিজ করেছে। এবং তারা কেন ভারতে আসতো, যেটা পুলিশ সূত্রের খবর, এরা মোটামুটি সবাই দক্ষিণ ভারতে যাওয়ার উদ্দেশ্য ছিল কাজের জন্য এবং হাওড়া স্টেশনে সেখান থেকে যেতেন, তারপরে তারা কাজের উদ্দেশ্যে সেখানে যেতেন। তবে কাজের যাওয়ার আগেই তাদেরকে গ্রেপ্তার করলো বসিরহাট সাব ডিভিশনাল পুলিশ। এবং তাদের সঙ্গে এই বেআইনি অনুপ্রবেশকারীদের কাদের লিঙ্ক রয়েছে, কারা এদেরকে বারবার ভারতে প্রবেশ করাচ্ছে তা জানার জন্যই এদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযোগ থাকে যে তারা কাজ সূত্রে ভারতে আসেন এবং তাদের কাছে ভারতেরও পরিচয়পত্র থাকে, অন্যদিকে বাংলাদেশেরও পরিচয়পত্র থাকে। সেক্ষেত্রে দালালরা সব থেকে বড় ভূমিকা পালন করেন, যারাই বিভিন্ন সরকারি অফিসে এই ধরনের কাগজপত্র আদান প্রদানের মাধ্যমে তাদেরকে সেই পরিচয়পত্র হাতে তুলে দেয়। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা অর্থাৎ দালাল চক্র কতটা মারাত্মক আকার ধারণ করছে, আর তাতে ভারত এবং বাংলাদেশের উভয়েরই অভ্যন্তরে কতটা এই বিষয়টা নিয়ে একটা চাপ তৈরি হচ্ছে? দেখো, তোমার হচ্ছে যারা এই ধরনের দালাল চক্রের সঙ্গে জড়িত থাকে তারা পার অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে 10 থেকে 12,000 টাকা নিয়ে থাকে এবং যাওয়ার সময় 10,000 টাকা, আবার আসার সময় 10,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা। এইভাবে যদি পার করিয়ে দেওয়া যায় 15 থেকে 20 জনকে, তাহলে যারা বেআইনি অনুপ্রবেশকারীদের মদদ দিয়ে মোটা টাকা ইনকাম করতে পারে। আর এই মোটা টাকার ইনকামের লোভেই কিন্তু দেশের যে অভ্যন্তরীণ সমস্যা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। যখন বাংলায় এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়ানোর চেষ্টা চলছে এবং তোমার হচ্ছে এসআইআর প্রক্রিয়া যখন বাংলায় চালু, ঠিক সেই সময় ভোরবেলা 11 জন বাংলাদেশি যেভাবে খুল্লাম ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলো, তাতে কিন্তু এই এসআইআর করে আদেও কতটা লাভ হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে এক শ্রেণীর নাগরিকরা। একদমই। ধন্যবাদ।
অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তো অবশ্যই উঠছে, কারণ এসআইআর একদিকে চালু হয়ে গেছে, আর এর আবহেই বাংলা থেকে 11 জন বাংলাদেশিকে ধরা হয়েছে, বিএসএফ তাদেরকে আটক করেছে। তাদের পক্ষ থেকে জানা গেছে তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন। এখন দেখার বিষয় যে তাদের জিজ্ঞাসাবাদের পর আর কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।